যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু প্রিয় ভিউয়ার, আমি আছি এখন ময়মনসিংহের সাতবাগানি এবং উনি বিশিষ্ট গাছ গবেষক বললেই চলে। ওনার নাম হলো সদ্দুল ভাই, আমাদের সদ্দুল ভাই। এই যে আপনারা দেখতেছেন, ওনার কাছে অনেকগুলি আমের জাত, এগুলো উনি একজন শৌখিন অ্যামেচার গার্ডেনার। উনি নিজের শখের জন্য এই যেসব গাছগুলো, তার ওনার কাছে 52টা জাতের আম আছে। এই দেখতেছেন আপনারা, এই যে দেখেন বিভিন্ন জাতের আম গাছ। এখানে আছে জামরুল, ওই যে আছে কাগজি লেবু, এই যে আরেকটা লেবু, এটা কী লেবু জানি, এটা থাই লেবু। এটা থাই লেবু। ওই যে দেখেন ওনার এখানে আছে ড্রাগন ফল। উনি এই ছোট্ট জায়গার মাঝেই অনেক কিছু করছেন। এই যে আছে সৌদি খেজুরের চারা, সৌদি খেজুরের যে মেহেদি গাছ, এই যে আপনারা দেখতেছেন হাতে দেওয়ার মেহেদি। এটা যেন কি লঙ্গান নাকি, এই যে এটা হলো আশফল, যেটা আমরা মেওয়া ফল বলি আর কি, এটা আশফল। ওইটা আছে জাবা টিকা, ওই যে দেখতেছেন পাতা ঝরে গেছে, ওটা জাবা টিকার কলম হয় না তো, না জাবা টিকার কলম হয়, অনেক কষ্ট করা লাগে। Greetings to all from Agro Bengal Channel Saudi. We have all varieties of Saudi date palm seedling. Contact us today. 016-313-931. আচ্ছা সদ্দুল ভাই, আপনি ছাদ বাগান করতেছেন কত বছর যাবত? 18 বছর। উনি 18 বছরের অভিজ্ঞতা আপনার, না? এই যে আমগুলো, এগুলো বিভিন্ন কোথা থেকে জোগাড় করছেন? বিভিন্ন অনলাইনে সংগ্রহ করা, কিছু ঢাকার মেলা থেকে সংগ্রহ করা, ময়মনসিংহ মেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে। আপনি কি মেলা হইলে সব মেলাতেই মনে হয় যান, না? এই যে দেখুন উনি একটা আম আনছে, এই যে আমটা কী যেন আমি দেখতেছি, এটার নাম হলো এটা মিয়াজাকি। এই যে মিয়াজাকি সূর্যডিম আম যাকে বলে। এই যে এটা হলো সুকানান, এটা ওকে চাইনিজ জাপানি আম, এটা সুকানান মিয়াজাকি। এটা হলো ডকমাই, এইটা একটা যেমন নাম রেখে রেখেছেন, এটা হলো ডকমাই। এই যে এটা হলো আম বাড়ি ফোর, এই দেখতেছেন, এটা হলো আম বাড়ি ফোর। এই যে দেখেন উনি এই যে আধুয়া জাতের খেজুর গাছ লাগাইছে টবের ভিতরে। এটাতে আশা করি আগামী বছর খেজুর দেবো। যে রামবুটান ওনার বেশ বড় গাছে, যে আমি দেখাইছি গুড়াটাই দেখেন বিরাট বড় টবে। এটা কি রামবুটানের কলম না চারা? কলম। এটা রামবুটানের গ্রাফটিং কলম আর কি, সাধারণত গ্রাফটিং কলমই হয়। এই যে একটা আমের জাত, এটা হলো রেড আইভরি, এটা রেড আইভরি। এই যে দেখেন কাগজি লেবু,
এই যে দেখতেছেন আপনার করমচা গাছ। এইটা কি সুবর্ণরেখা? মিষ্টি গরম থেকে সুবর্ণরেখা। এটা হলো সুবর্ণরেখা, চিকুন পাতা আপনারা সবাই চিনেন। সুবর্ণরেখা যে আরও ড্রাগন আছে ওখানে আপনারা দেখতেছেন। এই ব্যানানা ম্যাঙ্গো, এই যে এটাও জাপানি আম, ব্যানানা কিউজা, এগুলি সব জাপানি আম। মিয়াজাকি, চ্যাংমাই, চাকাপাত, এগুলি সবই ওই ইয়ার জাত। আর এটা কি বালি ফোর, ওইটা হলো হাইব্রিড 10 12 মাসি। ওই যে এটা এই দেখতেছেন আপনি, এখন মুকুল আসছে, এখন মে মাসে মুকুল আসছে। এটা হাইব্রিড 10 12 মাসি হাইব্রিড। আর এটা কি হাইব্রিড বালি ফোর? হ্যাঁ এটা বাড়ি। এইটা দেখতেছেন এই যে আমটা, এটা হলো বালি ফোর। এই যে আরও গাছ আছে, এটা কি জাত? কিউজাই না, এটা হলো গৌরমতি। ও, এটা হলো গৌরমতি। এই দেখতেছেন এটা হলো গৌরমতি। ওই যে দেখেন আর উপরে আম পেকে আছে, এটা কি চ্যাংমাই? না, ওটা হলো মিয়াজাকি। ওটা হলো মিয়াজাকি। এই যে সূর্য ডিম আম যাকে বলে, দেখতেছেন আপনারা, এই যে সূর্য ডিম আম। ওই যে আরেকটা আম, এই যে আরেকটা আম, এটা হলো মিয়াজাকি সূর্য ডিম আম যাকে বলে, বিখ্যাত আম। আর এটা চাকাপাত না, এই চ্যাংমাই আর চাকাপাত এই মিয়াজাকির মতো, এটাও জাপানি আম। দেখেন আমের সাইজটা এখনই কত বড়, আরও বড় হবে। মাত্র মে মাস, এটা আরও বড় হবে। এটা নাভিজাত। হ্যাঁ, এই যে দেখেন এইটা কি আম? মিয়াজাকি। এই যে দেখেন, এটা হলো মিয়াজাকি। আমি হাতে নিয়ে দেখা যাচ্ছে আমটা, দেখেন মিয়াজাকি। এটা আরও বড় হবে, এটা আরও কালার হবে, রক্তের মতো লাল হবে। এই যে দেখেন শরীফা, এটা অস্ট্রেলিয়ান শরীফা। হ্যাঁ, অস্ট্রেলিয়ান জাত। এই যে আরও আছে, এটা কি গাছ? স্ট্রবেরি পেয়ারা। এটা স্ট্রবেরি পেয়ারা। এই দেখেন স্ট্রবেরি পেয়ারা ফুল আসছে, এটার নাম হলো স্ট্রবেরি পেয়ারা। এটা খুব ভালো জাত। বেরিকেট আম। এটা হলো বেরিকেট আম। পাতাগুলি বেরিকেট। এই যে বেরিকেট, পাতাগুলি দেখতেছেন বেরিকেট। এই দেখতেছেন এটা হলো পিনাপ ডাটা। এটা কি ফল না ফুল? ফল। এটা একটা ফল, এটা ফলটা আমি দেখি নাই। এই যে দেখেন আম ধরে আছে। এইগুলি কি? এটা হলো রাজশাহীর গুটি, অরিজিনাল যেটা রাজশাহীর গুটি। এটা কি পেয়ারা না? আপনারা দেখতেছেন এই যে বেরিকেট পেয়ারা। এই দেখেন পেয়ারার ফুল আসছে, ফল হয়ে গেছে। বেরিকেট ফলটাও বেরিকেট হবে। এই যে দেখেন ওনার আরও অনেক সঙ্গে ওনার অনেক আম গাছ আছে সংগ্রহে। এই যে দেখতেছেন ওনার ছোট্ট জায়গার ভিতরে খুব সুন্দর করে সাজাইয়া। এটা 12 মাসি। এই যে এটাও 12 মাসি আম। এটা বছরে 3 বার আসে আর কি। আর এই যে দেখতেছেন বেদানা, সুপার বাগো আনার। এটা আনার না? সুপার বাগো আনার। এটা সুপার বাগো আনার। যেটা হলো লোকাট, চীনের জাতীয় ফল। চীনের জাতীয় ফল, এটার নাম কি? লোকাট। লোকাট হলো চীনের জাতীয় ফল। যাই হোক, আর এই যে পাশে আছে আপনার হানিডিউ আম। হানিডিউ আম। এই যে দেখেন হানিডিউ আমের চেহারাটা দেখেন। এই যে আমি ক্লোজ আপ করে দেখাচ্ছি, এই দেখেন হানিডিউ আম। এটা কোন দেশে? থাই। এটা থাইল্যান্ডের হানিডিউ আম। ওনার গাছটা বেশ বড় ছোটো আছে, তুফানের মধ্যে মাথাটা ভেঙে ফেলছে। যাই হোক, ওনার এটা হানিডিউ আম। এইটা হলো বুনাই কিং। এই যে দেখতেছেন, এই যে এটা আম কি এত ছোটো হয় নাকি? এটা পানি শর্ট খায় আম আর বড় হয় না, নষ্ট হয়ে গেছে। পানি শর্ট খেয়েছে, টাইমলি প্রপার টাইমে পানি না দিলে সাধারণত পানি শর্ট। এটা একটা নতুন জাত বেগমপালি। এটা হলো বেগমপালি। এটা একটা নতুন জাত, এটা হলো বেগমপালি। আর সুইট লেমন। এটা হলো মিষ্টি লেবু, সুইট লেমন। আর আছে ওই যে লিচু গাছ আপনারা দেখতেছেন, নিচে অনেকগুলো লিচু গাছ। লিচু গাছ ওটা কী করবে? থাই লিচু। ওটা থাই লিচু। ওটা কি? ওটা তো বড়, অনেক বড় হয়। তো গাছ তো আর বড় হইতেছে না। ওই যে গাছে যে করে কলম করা হয়েছে, যে কলম। ও গাছ থেকে এই যে কলম করে দেখেন, এই যে অনেকগুলি ওটি কলম করছে, এই দেখতেছে। লিচুটার নাম কি বললেন? থাই লিচু। এগুলি কি? এই যে এগুলি চায়না কমলা। এগুলো দেখতেছেন আপনারা, এগুলি চায়না কমলা। এই যে ছোটো ছোটো কমলা ধরে আছে, আমি দেখাইতেছি কুড়িবাদ করে। এই যে দেখেন কমলা ধরে আছে ওই মাথার। এটা হলো থাই সবেদা। গাছ ভর্তি ছিল, যে আবার ফুল একবার ফুল এসে শেষ হয়েছে, ওখানে আবার ফুল আসতেছে। এইটাও সবেদা। এই যে এইটা ওই গাছটাই। সেই যে আছে আবার বিভিন্ন প্রকার লেবু আছে ওনার এখানে। এই যে এটা কি লেবু? এটা থাই লেবু। এটাও থাই লেবু। এই যে আপনারা দেখতেছেন, এটা হলো 12 মাসি কাঁঠালের কলম। এই যে এটা হলো 12 মাসি কাঁঠালের কলম।
এটা হলো সাদা ড্রাগন। এটা হলো সাদা ড্রাগন। এই যে আপনারা দেখতেছেন এটা হোয়াইট ড্রাগন। এই ড্রাগন গাছটা হলো হোয়াইট ড্রাগন, মানে ড্রাগনটাও অন্য লাল হয়, এটা সাদা হবে। আর এই যে দেখছেন আরেকটা সফেদা গাছ, এটাও সাইজ হবে। এটাও সাইজ সফেদা। এই যে আপনার ফুল আছে, এটা কিন্তু সাইজ সফেদা। এই যে দেখেন গাছগুলো আঙ্গুর ধরে আছে, ছোটো ছোটো গাছ। এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি, এটা সাদা আঙ্গুর, বৃষ্টি হয়। উনি এটা করতেছে, আমি ওনার কাছে কিছু সায়ন নিচ্ছি। আমার যে দেশি গাছগুলো আছে এই টব গাছের জন্য, ওনার এই গাছগুলো নিয়ে আমি লাগানোর জন্য আমি কিছু ওনার কাছ থেকে সায়ন সংগ্রহ করছি। মিরাক্কেল, এটা হচ্ছে মিরাক্কেল। আর এটা কি হাইব্রিড আম না? কি আম? এটা কিউজাই। এটা হলো কিউজাই। আপনার দেখতেছেন আমটা, এটা হলো কিউজাই আম। ওনার গ্রামে আছে গাছটা। এই দেখতেছেন আপনার, এটা হলো করমচা। তবে করমচার কলম, এগুলি তো করমচা ফুল আসবে এখন। আর পাশে আছে শরীফা, ওইটা হলো অস্ট্রেলিয়ান শরীফা। কাজটা দেখতেছেন, এই যে দেখেন, এই যে এটা হলো 12 মাসে। আমরা উনি স্বল্প জায়গার মধ্যে উনি অনেক কিছু করেছেন। এই দেখছেন আমগুলি থাইলঙ্গান আর আসফল কি একই জিনিস নাকি? না, আসলে আমাদের দেশি, আর এটা হলো থাই আছে, মানে এক ক্যাটাগরি, এক গ্রুপের। এক গ্রুপের। ওটা ছোট হয়, এই ফলটা এটা বড় হয়। লঙ্গানটা বড় হয়, আমাদের দেশে আশফল বা মেয়া ফল এটা একটু ছোটো হয়। এই আর কি, বেশ কম আর কিছু না। কি এইটা কি আঙ্গুর? এই যে কবে লাগাইছে? এইটা যে ওটার ছাড়া, ওই সাদা আঙ্গুরের ছাড়া। আচ্ছা, সবুজ। আচ্ছা। এই যে আপনারা দেখতেছেন অনেকগুলো গাছ আনারের মতো বড় হয়, দেশীয় প্রজাতি, কিন্তু বড় হয়ে থাকে। আমরা ফুলগুলি আমরা ফল গুটি এসে গেছে, তো 12 মাসে আমরা তো গুটি এসে গেছে। উনিগুলি টবের ভিতরেই উনি এগুলি সংরক্ষণ করে রাখছে। উনি একজন শৌখিন নার্সারিশিয়ান, উনি একজন শৌখিন বাগানি। উনি ওনার বাগানে সুসজ্জিতভাবে ছোট্ট জায়গার ভিতরে স্বল্প পরিসরে খুব সুন্দর করে গাছগুলো সাজিয়ে রাখছেন। পাশাপাশি দেখতেছেন আপনার কিছু বটের চারা আছে। উনি কিছু বনসাইয়ের শখ আছে, উনি কিছু বনসাই তৈরি করেন। এই বনসাইয়ের জন্য উনি গাছগুলো সংগ্রহ করে রাখতেছেন। আচ্ছা, ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, এই যে এটা জানি কি? এইটা হলো মালবেরি। এটা হলো মালবেরি, যে আমাদের তুত গাছের মতো। আর ওই দেখতেছেন ওটা মালটা না? হ্যাঁ, ওটা হলো ভিয়েতনামি মালটা। এটা হলো বড়টা, ওই ভিয়েতনামি মালটা বড়টা। এই যে দেখেন ছোট্ট পরিসরে আরও ওনার কিছু গাছ আছে। এই যে 3 টেস্ট আম, 3 জাতের স্বাদ এটাতে। এটা আরও বড় হবে, এটা মতো কচি আম। ভিয়েতনামি মালটা ধরে আছে। এই যে আরও কিছু আমের কালেকশন আছে ওনার কাছে, বেশ ভালো আমের কালেকশন আছে। এইটা প্রতি বছর মাটিগুলি পাল্টাই দিতে হয়। প্রতি বছর মাটিগুলি পুরাটাই পাল্টাই দিতে হয়, আর কিছু শিকড় কাটতেও দিতে হয়। এটা হলো নিয়ম। টবের গাছের কিছু শিকড় কেটে দিতে হয়, আর প্রতি বছর মাটিগুলি পাল্টাই দিতে হয়। প্রিয় ভিউয়ার্স, দেখেন এই যে ওনার বাগানটা। আমাদের সাথে উনিও বহুল পরিচিত। প্রত্যেক বৃক্ষমেলায় ওনার সঙ্গে আমার কথা হয়, বৃক্ষমেলায় ভিডিও করে ওনার সঙ্গে আমার কথা হয়, কিন্তু আমার সেই সৌভাগ্য হয় না ওনার বাগানটা ভিজিট করার। আজকে ওনার সঙ্গে দেখা হয়েছে, ভাবলাম যে ঠিক আছে বাইরের বাগানটা দেখে আসি। আর ওনার বাগানটা থেকে আমি ভিডিও করছি, আপনাদের দেখাচ্ছি, কারণ যাতে আপনাদের উৎসাহ বাড়ে। এই যে দেখতেছেন, এটা একটা শরীফা গাছ, এটা অস্ট্রেলিয়ান শরীফা না? এটা অস্ট্রেলিয়ান শরীফা। যাই হোক, আপনাদেরকে গাছগুলো দেখাইতেছি। এই যে এটা দেখেন, এই যে কাঠগোলা, এটা একটা কাঠগোলাপের গাছ, ভালো দেশি গাছের ভিতরে খুব ভালো। আর এই যে দেখেন, এই টবে উনি আঙ্গুরের কাটিং করে রাখছে। কি জাত ভাই আঙ্গুর? এটা লাল আঙ্গুর। এটা লাল আঙ্গুর। এটা কি আপনার গাছে ফলন হচ্ছে? ফুল আসছিল, ধরে গেছে, ছোট চারা তো। ছোট চারা, আচ্ছা। আর এই দেখেন ওনার এটা কালো আঙ্গুর। এটা কালো না? হ্যাঁ, এটা কালো। এই যে ওনার কালো আঙ্গুর। আমি কিন্তু ওনার কাছ থেকে উনি এই কালো আঙ্গুরের ওনার কাছে মিষ্টি হয়েছে, এই জন্য ওনার কাছে আমি সায়ন নিয়েছি। আমার কাছে যে জাতগুলি আছে এগুলোতে গ্রাফটিং করার জন্য আমি ওনার কাছে কিছু সায়ন নিয়েছি। এই যে পিছনে জাপাটিকা, আর এই যে দেখেন জাপাটিকা, বড় গাছ, মাথার গাছ। এটা হলো ওনার মাদার গাছ জাপাটিকা। এটা জাপাটিকা ধরছিল 4 বার ধরে। এটা বছরে 4 বার ধরে জাপাটিকা। এটা কি ফল? এটা কি খাওয়ার? কীভাবে খায়? এটা ব্রাজিলের একটা ফল,
ওইটা যখন পাকে তখন ওই পাথরের মার্বেলের মতো হয়, কালার হয়, অত্যধিক মিষ্টি খাওয়া যায়। আচ্ছা, এটা হলো এই গুণাগুণ। এই দেখেন উনি টবে ড্রাগনগুলি সব টবে আছে, আপনারা দেখতেছেন ড্রাগন গাছগুলি। এগুলি কি ড্রাগন লাল লাল ড্রাগন না সাদা? এগুলি কি লাল? লাল ড্রাগন। লাল ড্রাগন, আচ্ছা। এরপরে দেখেন উনি শখ করে কিছু খেজুরের গাছ লাগিয়েছে। উনি যে খেজুর বাসায় যে খেজুর খাইয়ে তারপরে এগুলি খেজুর খেয়ে এগুলি বীজ থেকে চারা উৎপাদন করে লাগিয়েছে। উনি পরীক্ষামূলকভাবে ওনার এটা একরকম গবেষণা গার্ডেনই বলা চলে, রিসার্চ গার্ডেন। উনি এগুলি নিয়ে গবেষণা করে, এটা ওনার নেশা না থাকলে হয় না, এইভাবে উনি চলতেছে। ভিউয়ার্স দেখতেছেন এই গাছটা, এটা হলো ওনার আরও কিছু চারা আছে। এটার নাম হলো মে ফ্লাওয়ার। আর এই দেখেন দেশি ডিম গাছ, এই যে মে ফ্লাওয়ার। এই জায়গায় উনি কিছু যে বট গাছ সংগ্রহ করছে বনসাই বানানোর জন্য। এইটা একটা কচু বাহার। আর এই দেখতেছেন আপনি এডিনিয়াম মরুর গোলাপ। পাশে আছে ক্যাকটাস। আবার এটা কি কয় স্নেক না কি কয় এটা কি কয়? যাই হোক, এই যে আরও কচু পাহাড়, সুন্দর সুন্দর কচু আছে দেখতেছেন। এই যে একটা পাতা পাহাড়, এই যে একটা বট গাছ উনি সংগ্রহ করছেন, মনে হয় উনি বনসাই বানাবেন। এই জন্য ওইটা কি এর মধ্যে তত্ত্ব আবার ডিজাইন করে সুন্দর। যা এটা কি এইটা গাছের গোড়ার মতো আছে। এই যে ওনার কাছে আরও কিছু ক্যাকটাস সংগ্রহ আছে। দেখতেছেন একটা ছোটো গাছ, এটা ক্যালেঞ্চু না, ক্যালেঞ্চু গাছে যে আরও ওনার কিছু সংগ্রহ আছে। আপনারা দেখতেছেন এর কিছু আঙ্গুরের গাছ। এটি কী জাত? আঙ্গুর আর গোলাপ। আঙ্গুর কী জাত? এটি আঙ্গুর সবুজ আঙ্গুর, জাতের নামটা জানা নাই। মানে ওইটা না তো অনলাইনে কেনা। অনলাইনে কিনছিলেন কয়টা? 10টা। এই 10টা? হ্যাঁ, 10টা আঙ্গুর আছে। অনলাইনে কিনছিলেন? অনলাইনে একসাথে কিনছি। এইভাবে দিছে? প্যাকেট দিয়েছিল পরে আমি। আচ্ছা, এগুলি কত করে কিনছিলেন? 100 টাকা করে। আচ্ছা, এই দেখেন অনলাইনে এই আঙ্গুরগুলি কিনছে। কী জাত করে দিচ্ছে আপনারা? আমার বলতেছে জাতের নাম জানে না, মিষ্টি সবুজ। তো বৃষ্টি সবুজ জাতের নাম জানে না, তাহলে আপনি কেমনি কিনলেন? না, জাতের নাম তো বলতে পারবো না। তো সবুজ তো আপনার কাছে আছে। আঙ্গুর এরপরে আনছি, কারণ এই প্রত্যেকটা গাছের মধ্যে ফুল ছিল, ছোটো কাটিংয়ের মধ্যে ফুল আসে। আচ্ছা, এইটা জানি আমার। এই জন্য আনছি। আচ্ছা, ঠিক আছে, দেখেন কী পরিমাণ আঙ্গুর ধরে, তারপরে এটা দেখা যাবে ইনশাল্লাহ। ওনার কাছে আঙ্গুরের চারা আছে, আপনাদের যদি লাগে ওনার নম্বরটা স্ক্রিনে দেওয়া দিব। ওনার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। উনি যদি কিনে এনে অনলাইনে অনেকগুলি গাছ আঙ্গুর গাছ কিনে এনে লাগিয়েছেন। আপনাদের যদি কারো আঙ্গুর গাছ লাগে, ওনার কাছে কালো আঙ্গুর আছে, সাদা আছে, 2-4। আপনারা ওনার স্ক্রিনের নাম্বার থেকে যোগাযোগ করে আপনারা ওনার কাছ থেকে আঙ্গুরগুলি নিতে পারবেন। উনি খুব শৌখিন, কোনো প্রফেশনাল না, ওরা সুলভ মূল্যে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো করে বিদায় টানছি। আসসালামু আলাইকুম। আমি আসছিলাম এই যে সদ্দুল ভাই আমাদের, এতক্ষণ আপনারা দেখলেন সদ্দুল ভাইয়ের ছাদ বাগান। উনি অনেক উৎসাহ, প্রতি বছরই মেলা থেকে উনি 2-4 হাজার টাকার গাছ কিনে ওনার পছন্দ মতো, এবং ঢাকা মেলাতে উনি অ্যাটেন্ড করে। যাই হোক, উনি আমাকে একটাই যে আপনারা দেখতেছেন, এই গাছটা আমাকে একটা কালো আঙ্গুরের গাছ উনি আমাকে গিফট করছেন। আপনারা সবাই ওনার জন্য, ওনাকে নিয়ে খায়ার দান করুক। আপনারা সবাই দোয়া করবেন, ওনার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা যারা এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং আশা করব সবাই বৃক্ষ পালনে উৎসাহিত হবেন। আমার এই ছাদ বাগান দেখে আপনারা উৎসাহিত হবেন। আমার ছোট্ট ছাদ বাগানে প্রায় 200-র উপর গাছ আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সদ্দুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি বাগান দেখাইলেন, আপনাকে এইভাবে আগায় যান। আশা করি আপনার দেখা দেখে, আপনি এই ভিডিওটা দেখে, প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটা দেখে আমার মনে হয় যে আপনাদের উৎসাহ জাগবে। প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের সবার জন্য দোয়া করে আজকের মতো এখানেই জবনিকা টানছি। আসসালামু আলাইকুম।